আমি মূলত রয়েছি নওগাঁ জেলার সাপাহার উপজেলার আধাতলার যেই সীমান্ত রয়েছে সেই সীমান্ততে। আজকে ভোর ঠিক ৪টা নাগাদ আমার পিছনে যেই সীমান্ত দেখতে পাচ্ছেন, এই সীমান্ত দিয়ে কিন্তু আজ ভোর ৪টা নাগাদ কিন্তু ভারত থেকে নয় জনকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। এবং সেই ঘটনার পরপরই কিন্তু সেটি টের পেয়ে বিজিবি যে সদস্যরা আছে তারা কিন্তু সেটি প্রতিহত করেছে এবং তাদেরকে তারপর থেকে অর্থাৎ ভোরের পর থেকেই তাদেরকে আটকে দেওয়ার পর থেকে কিন্তু এখন পর্যন্ত তারা ভারত বাংলাদেশের সীমান্তের যে শূন্য রেখা রয়েছে সেই শূন্য রেখা কিন্তু অবস্থান করছে। আমরা জানতে পেরেছি যে মোট ৯ জনকে পুষিনের চেষ্টা করা হয়েছে, সেখানে কিন্তু ৩ জন পুরুষ, 3 জন মহিলা এবং সেই সাথে 3 জন ছোট বাচ্চা কিন্তু রয়েছে বলে আমাদেরকে আমরা জেনেছি। এবং এটাও আমরা জেনেছি যে তারা কিন্তু পার্শ্ববর্তী ভারতের তপন থানার কিন্তু বাসিন্দা বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা এখনো কিন্তু ওই শূন্য রেখা অবস্থান করছে। এবং আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই একই সীমান্ত দিয়ে গত কয়েকদিন আগে কিন্তু মোট 17 জনকে পুষিনের চেষ্টা করেছিল বিএসএফ, এবং সেই চেষ্টাতে তারা ব্যর্থ হয়েছিল, অর্থাৎ বিজেপির তৎপরতা কিন্তু সেই চেষ্টা রুখিয়ে দিয়েছিল বিজেপিরা। এবং তার কয়েকদিন পরে আজকে কিন্তু আবারও সে একই চেষ্টা করেছে বিএসএফ, এবং সেটা টের পেয়ে কিন্তু তাৎক্ষণিকভাবে বিজেপির সদস্যরা কিন্তু রুখে দিয়েছে এবং তাদেরকে শূন্য রেখায় কিন্তু অবস্থান নিতে বলা হয়েছে। এবং তারা কিন্তু এখনো শূন্য রেখায় কিন্তু মানবতার অবস্থায় কিন্তু তারা এখন কিন্তু অবস্থান করছে আমরা জেনেছি। এবং তাদেরকে এর পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে আসলে ভারতে পাঠানো হবে কিনা সে বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবে বিজেপি বলে আমাদেরকে জানিয়েছেন। আর সর্বোপরি বলা চলে কিন্তু কিন্তু বারবারই কিন্তু একইভাবে তাদের দেশ থেকে কিন্তু পুষিনের চেষ্টা করছে। এবং গত গত 1 মাসে কিন্তু প্রায় 40 জনকে নানাভাবে নানা কৌশলে তারা কিন্তু বাংলাদেশে পুষিন করার চেষ্টা করছে। স্থানীয়দের দাবি যে সূর্যের আলো থাকা অবস্থাতেই, সূর্যের আলো থাকতে যেন তাদেরকে আবার ভারতে যেন ফিরিয়ে নেওয়া হয়, সেই দাবি কিন্তু করছে স্থানীয়রা। এই ছিল নওগাঁ সীমান্ত থেকে 9 জনকে পুষিনের সর্বশেষ।